রাজনীতিতে শেষ বলে কিছুই নেই। স্থায়ী নয় ক্ষমতা, জৌলুস বা সুবিধাজনক অবস্থান কোনোটাই। এটা রিভলভিং চেয়ারের মতো ঘুরে, আজ আপনার তো কাল অন্যজনের। সরকার ও রাজনীতি বিজ্ঞানের সব থিওরির মূল কথা এটাই। ৪ঠা আগস্টের রাতেও কেউ জানতো না শেখ হাসিনাকে এভাবে দেশ ছাড়তে হবে। কর্তৃত্ববাদী শাসনের পতন বরাবরই শোচনীয়। যুগে যুগে দেশে দেশে এটাই হয়ে আসছে। ইতিহাসে তাদের নাম যেভাবে সন্নিবেশিত হওয়ার কথা সেভাবেই হয়েছে। শেখ হাসিনা সেই ভাগ্যই বরণ করেছেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। 2014 সালের একতরফা নির্বাচনের পর কাদেরিয়া বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী এক আড্ডায় শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমার বোনকেই সিদ্ধান্ত নিতে হবে তিনি তার নামটা ইতিহাসের পাতায় কোথায় রেখে যেতে চান। তিনি কি এদেশে ন্যূনতম গণতন্ত্র অর্থাৎ মুক্তভাবে মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ রাখবেন, নাকি বিরোধী দল মতকে দমন করে নিজের ক্ষমতাটাই শুধু বুঝবেন। আমি জানি আমার বোন বিপদে, তার সংকট গড়ে বাইরে। আমি এটাও জানি তার জন্য সুষ্ঠু ভোট করা কঠিন, কারণ তিনি হেরে যাবেন। তবে এই কঠিনকে যদি গ্রহণ করতে পারেন তবে তিনি তার রাজনীতিকে বাঁচাতে পারবেন। অন্যথায় আমার বোন এবং তার আশীর্বাদ পুষ্টদের রাজনীতির ইতি ঘটবে। হয়তো পোড় খাওয়া রাজনীতিবিদ কাদের সিদ্দিকীর ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে। কাদের সিদ্দিকীর রাজনীতি নিয়ে প্রশ্ন থাকতেই পারে, কিন্তু তার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে বিতর্কের সুযোগ কম। রক্তাক্ত অভ্যুত্থানে ক্ষমতা হারানো শেখ হাসিনা এখন ভারতের আশ্রয়ে। ব্রিটিশ আমলে নির্মিত দিল্লির একটি ঐতিহাসিক বাংলো বাড়িতে রাখা হয়েছে তাকে। ওই বাংলোয় শেখ হাসিনা গৃহবন্দী নন, বরং স্বাভাবিক জীবনযাপন করছেন। টেলিফোন, ইন্টারনেট সংযোগ সহ যোগাযোগের সব ফ্যাসিলিটি রয়েছে তার। এটা ব্যবহার করে তিনি দুনিয়ার সঙ্গে যোগাযোগ রাখতে পারছেন। তবে তার দেখা সাক্ষাৎ বন্ধ, কারণ নিরাপত্তা। তার সরকারের মন্ত্রী, এমপি এবং দলের প্রথম ও দ্বিতীয় সারির নেতারা পলাতক, আত্মগোপনে। কয়েকজন জেলে। পলাতকদের বড় অংশই ভারতে। তাদের অনেকের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় শেখ হাসিনার। বাংলাদেশের যেসব নেতাকর্মী অবশিষ্ট রয়েছেন তাদের কাছে ভায়া মিডিয়া দলীয় সভানেত্রীর বার্তা পৌঁছায়। আওয়ামী রাজনীতি এখনও শেখ হাসিনার পূর্ণ নিয়ন্ত্রণে। তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস কেউ দেখাননি। এদিকে বাংলাদেশের রাজনীতিতে ভারত বরাবরই প্রাসঙ্গিক। 14 সালে নির্বাচনে তৎকালীন বিদেশ সচিব সুজাতা সিংহের ভূমিকা সবার জানা। 5ই আগস্টের পর ভারতের প্রভাব কমেছে, এটা অনুমানে রকেট সায়েন্টিস্ট হওয়া জরুরি নয়। কিন্তু কতটা কমেছে? ভারতের বর্তমান বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি সারাদিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সঙ্গে কথা বলার পরও যখন সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের প্রাসঙ্গিকতা থাকে তখন ভিন্ন বার্তা পায় জাতি। বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধিতা কেবলমাত্র একটা কার্ড না, বাস্তবে সেটা বিতর্কের দাবি রাখে। লন্ডন স্কুল অব ইকোনমিস্টের অধ্যাপক, দক্ষিণ এশিয়ার রাজনীতি বিষয়ক গবেষক অবিনাশ পালিওয়ালের মতে, যার বিরুদ্ধে বাংলাদেশে অভ্যুত্থান ঘটল সেই শেখ হাসিনাকে ভারতের আশ্রয় প্রধান অবশ্যই কূটনীতির জলকে আরও ঘোলা করবে। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সেদিনও বলেছেন, ভারতকেই ঠিক করতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। বাংলাদেশ ভারতের সঙ্গে সমমর্যাদার সম্পর্ক চায়, এ নিয়ে কোনো অস্পষ্টতা নেই। ভারতের হেজিমনির বিরুদ্ধে নতুন দলগুলোর এক ধরনের অবস্থান তৈরি করেছে, কিন্তু ভোটের মাঠে নতুনরা কতটা নিজেদের গোছানোভাবে উপস্থাপন করতে পারবেন সেটা দেখার বিষয়। প্রতিষ্ঠিত দুই শক্তি বিএনপি ও আওয়ামী লীগের বাইরে তৃতীয় শক্তি হিসেবে তাদের ক্ষমতায় যেতে হলে অবশ্যই ভোটারদের মন জয় করতে হবে। কাজটি অসম্ভব নয়, তবে কঠিন। পরিস্থিতি বদলাচ্ছে, মাঠের রাজনীতির হাওয়া দ্রুতই পাল্টাচ্ছে। 24 বিপ্লবের চেতনা ভোটারদের মাঝে কতটা রেখাপাত করে তা দেখার বিষয়। আপাত দৃষ্টিতে ঢাকার নানা ঘটনায় ভোটাররা দ্বিধান্বিত।